আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে এলাম সৌদি জেদ্দা গ্রানিয়া একটা জায়গার নাম। এই জায়গা দেখেন যে বাঙালি একটা ভাই আপনার বামিয়া বা ভেন্ডি চাষ করছে। কি পরিমাণে ভেন্ডি ধরছে, কতটুক গাছে আপনার একদিন পর পর অনেক ভেন্ডি তুলতেছে। দেখেন যে কি পরিমাণে ভেন্ডি ধরছে। আলহামদুলিল্লাহ, যেহেতু সৌদি আরবের মাটি অনেক পবিত্র, বালু মাটি হইলেও আপনার যে কোনো সবজি অনেক সুন্দর হয়। এই জায়গার তেমন কোনো কীটনাশককে ব্যবহার করে না, শুধুমাত্র মুরগির যে লিটার আছে লিটারটাই ব্যবহার করে ম্যাক্সিমামই। তো আমাদের ফার্মের থেকে এনারা মুরগির লিটার নেয়। দেখেন যে কি পরিমাণে ভেন্ডি ধরছে গাছে। আপনার গাছগুলো কত সুন্দর তরতাজা সবুজ একদম, মানে মরুভূমির ভিতরে এরকম সবুজ খুবই কম দেখা যায়। শুধু বাঙালিদের কারণেই, মানে ম্যাক্সিমাম জায়গায় যে সৌদি আরবের যে মাজরা বা সবজির ক্ষেতগুলা শুধুমাত্রই বাঙালিরা এগুলা করে। আপনার অন্য ডিস্ট্রিক্টের বা অন্য দেশের লোক খুবই কম চাষ করতে পারে বা চাষের অভিজ্ঞতা আছে, কিন্তু বাঙালিরা অনেক সুন্দরভাবে চাষ করে। দেখেন এনাদের বাড়ি আপনার চট্টগ্রাম জেলায়, মানে ম্যাক্সিমামই সৌদি আরবে যারা এই মাজরা বা আপনার সবজির ক্ষেত করে এদের ম্যাক্সিমামের বাড়ি চট্টগ্রাম অঞ্চলে বা চট্টগ্রাম ডিস্ট্রিক্টে। আপনার অন্যান্য ডিস্ট্রিক্টে আছে চট্টগ্রাম আপনার নোয়াখালী বা আপনার অন্যান্য ডিস্ট্রিক্টে খুব কম, কিন্তু আপনার চট্টগ্রামে একটু বেশি। আপনার যারা সবজির ক্ষেত তাদের বাসা ম্যাক্সিমামই চট্টগ্রামে। তো সৌদি আরবের বুকে এরকমের সবজির ক্ষেত কে কে দেখছেন? আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তো আবারও বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। প্রবাসীদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। একটা প্রবাসী কতটা কষ্ট করে তার ফ্যামিলির জন্য, এই ভিডিওতে দেখেন আর বোঝেন যে বর্তমানে প্রায় আপনার 42-43 ডিগ্রি তাপমাত্রার ভিতরেও ভাইরা ভেন্ডি তুলতেছে। একটা প্রবাসী তার ফ্যামিলির জন্য কি পরিমাণ পরিশ্রম করে বা কতটা কষ্ট করে টাকাটা উপার্জন করে আপনারা দেখেন। তো আর কিছু বলার নেই, যেহেতু আমি নিজেও একজন প্রবাসী। কতটা পরিশ্রম করে তার দেশের মানুষের জন্য, দেশটাকে সচল রাখার জন্য প্রবাসীরা কি পরিমাণ পরিশ্রম করে আপনারা নিজেদের চোখে দেখেন। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যারা বিদেশে আসতে চান তো আসতে পারেন। আলহামদুলিল্লাহ।